মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনারার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। এই দুনিয়াত লেবাননের মানুষের এবং ইয়েমেনের মানুষের ইতিহাস বনিয়া থাকব, কারণ আইজ গাজার মানুষের লাগিয়া লেবাননের হাজার হাজার মানুষে এবং ইয়েমেনের অনেক মানুষে শাহাদত বরণ করছেন। আর একদলে শিয়া সুন্নি মারাইতরা খুঁজাইলে দেখা যাইব নমাজও এক পড়ই না। ইরানরে শিয়া কইয়া সিরিয়া তাকিয়া খেদানিত লাগছইন। ইরান শিয়াত তাকাত আপত্তি, আর তারার বাফে ইসরায়েলে আস্থা সিরিয়ানি লেগেও কোনো আপত্তি নাই। বাফর বেটা সিরিয়া দখল করিয়া দেখার এখন খানো রেবেলস আর খানো বিশ্বের বড় নেতা রাজব তৈব ইয়ারদোয়ান এখন রেবেলসে শুরু করছেন ইরানি কর্মীসকলের উপরে হামলা করা। আল আরবিয়ার রিপোর্ট হইল, Iran has announced the killing of an employee of its embassy in Damascus. অর্থাৎ ইরানে ঘোষণা করছে যে সিরিয়ার রাজধানী দামেস্কে তার দূতাবাসের একজন কর্মচারী তার গাড়িতে গুলি করার পরে আহত হইয়া মারা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র ইসমাইল বাগায়ে কইছেন যে 15 ডিসেম্বর তার গাড়িতে সন্ত্রাসী হামলার ফলে দামেস্কে ইরানি দূতাবাসের একজন কর্মী নিহত হইছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থাকিয়া একটি বিবৃতিতে কোয়া হইছে, 15 ডিসেম্বর সন্ত্রাসবাদীরা দামেস্কে ইরানি দূতাবাসের একজন কর্মচারীর গাড়িতে গুলি চালায়, যার নাম দাউদ বায়ে তারাফ, এবং তিনি নিহত হন। বাগাইয়ে মৃত ব্যক্তির পরিবার এবং সমগ্র ইরানি জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করছেন এবং এই অপরাধমূলক কাজের তীব্র নিন্দা করছেন। বাগাইয়ে এই অপরাধীদেরকে চিহ্নিত করা, বিচার করা এবং শাস্তি দেওয়ার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের উপর জোর দিছেন। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে গাজার মানুষে মৃত্যুবরণ করতেছে, ঘুমন্ত অবস্থায়, খাওয়ার অবস্থায়, চলাফেরার অবস্থায় মৃত্যুবরণ করতেছে। আজকে ইসরায়েলি সেনা শিশুদের উপর হামলা চালাইছে এবং হত্যা করছে। আল আরাবিয়ার রিপোর্ট হইল, From a family, 10 people including 7 children were killed in an Israeli raid in Gaza. অর্থাৎ গাজা উপত্যকার সিভিল ডিফেন্সে জানাইছে, উত্তর গাজার মানুষের বাড়ি লক্ষ্য করিয়া ইসরায়েলি সেনায় হামলা করার কারণে 7 শিশু সহ একটি পরিবারের 10 জন সদস্যরে হত্যা করা হয়েছে এবং জাবালিয়া আল নাজেলায় আরও একটি বাড়িতে বিমান হামলায় 10 জন নিহত হয়েছেন এবং সঙ্গে শিশু, আর একটি শিশুর বয়স হইল 6 বছর। আজকের আরেকটা গুরুত্বপূর্ণ খবর হইল, গাজা যুদ্ধবিরতি নিয়ে যদিও আলোচনা চলের, ইসরায়েলের সেনায় গণহত্যার কাম বরাবর চালাইয়া যাইতেরা। আজকে উত্তর গাজা ও রাফাত দখলদার সেনার গণহত্যায় অনেক মানুষ শহীদ ও আহত হয়েছে। আইজ আগ্রাসনের 442তম দিন ইসরায়েলের দখলদারিত্ব গাজা উপত্যকায় বেসামরিক লোকদের বিরুদ্ধে গণহত্যা চালাইয়া যাইতেরা। আল মায়াদিনের সংবাদদাতায় উত্তর গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালের আশেপাশে দখলদারদের দ্বারা পরিচালিত বোমা হামলার ফলে সিরিজ বিস্ফোরণের বিষয়ের কথা উল্লেখ করছেন। হাসপাতালের আশেপাশের এলাকার দখলদারি অভিযানে বেশ কয়েকজন শহীদ হয়েছেন এবং অন্যরা আহত হয়েছেন। গাজা শহরের পশ্চিমে আল জাজিরা হোটেলের কাছে নাগরিকদের একটি দলকে লক্ষ্য করিয়া ইসরায়েলি দখলদারি বোমা হামলা 3 জন শহীদ এবং অন্যরা আহত হয়েছেন। শহরের পশ্চিমে অবস্থিত বিচ ক্যাম্পে দখলদারদের বোমা হামলায় 7 জন শহীদ, এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।